রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিব সহ 3 পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, 2 জনের বিভিন্ন মেয়াদের তাদেরকে সাজা। যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সংসদে ঘাটতি বাজেট নিয়ে আলোচনা, বাস্তবতার কথা তুলে ধরলেন সড়ক পরিবহন মন্ত্রী। ঋণ করে ঘি খাওয়ার সমালোচনা জামায়াত এমপির। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 এর খবর। গ্রুপ পর্বে নিয়ম রক্ষার শেষ ম্যাচে জর্ডানকে 3-1 গোলে হারিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এই জয়ে পূর্ণ 9 পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক আউটে আলবিসেলেস্তারা। 60 মিনিটে বদলি হিসেবে নামে বিশ্বকাপে টানা 7 ম্যাচে গোলের রেকর্ড গড়েন লিওনেল মেসি। 4 জুলাই নক আউট পর্বে কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির শিষ্যরা। মেসিবিহীন আর্জেন্টিনা কেমন করবে, সেই প্রশ্নের উত্তর কিছুটা হলেও মিলেছে ডালাসের এটিএনটি স্টেডিয়ামে। জর্ডানের বিপক্ষে 9 পরিবর্তন নিয়ে একাদশ সাজান কোচ লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপে অভিষেক হয় জিওভান্নি সিমিওনে 5 সহ এক ঝাঁক তরুণের। বিকল্প একাদশ নিয়েও শুরু থেকে জর্ডানের উপর চড়াও হয় আলবিসেলেস্তারা। কাঙ্ক্ষিত গোল আসে ম্যাচের 19 মিনিটে। দারুণ সেট পিসে উদযাপনের উপলক্ষ এনে দেন জিওভান্নি লো সেলসো। এর আগে বিশ্বকাপে 8 ম্যাচ খেলে গোলের দেখা পাননি লাউতারো মার্টিনেজ। অবশেষে 9ম ম্যাচে এসে ফুরলো অপেক্ষা। আলভারেজ ফাউলের শিকার হলে পেনাল্টি পায় আর্জেন্টিনা। সফল স্পট কিকে মার্টিনেজ নিজের নামের পাশে লেখালেন প্রথম বিশ্বকাপ গোল। প্রথমার্ধে 73% বলের দখল ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। সফল পাস ছিল 93%। 3টি অন টার্গেটে শট নিয়ে 2টিতেই গোল। বিরতির পর অফসাইডে বাতিল হয় জিওভান্নির করা গোল, আর গোলবার হতাশ করে লাউতারো মার্টিনেজকে। পাল্টা আক্রমণে ব্যবধান কমায় জর্ডান। 55 মিনিটে দারুণ হেডে স্কোরশিটে নাম তোলেন বদলি ফরওয়ার্ড মুসা আল তামারি। এবারের বিশ্বকাপে প্রথম গোল হজম করে আর্জেন্টিনা। গোল খেয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ স্ক্যালোনি। 60 মিনিটে মাঠে নামেন মেসি, ম্যাকালিস্টার ও আলমাদা। 2 স্কোরার মার্টিনেজ ও জিওভান্নির সঙ্গে উঠিয়ে নেওয়া হয় নিকো পাচকে। মাঠে নেমেই নিজের ঝলক দেখালেন এলেমটেন। 1 যুগ পর পেলেন ফ্রি কিক গোল, গড়লেন নতুন রেকর্ড। বিশ্বকাপে প্রথম ফুটবলার হিসেবে টানা 7 ম্যাচে করলেন গোল, ছাড়িয়ে গেলেন জাস্ট ফন্টেইন ও জিয়া জিনহোকে। শেষ পর্যন্ত বড় জয়ে গ্রুপ পর্ব শেষ করলো আর্জেন্টিনা। 1930, 38, 2010 এবং 2014 বিশ্বকাপের পর এবারই বিশ্বকাপে গ্রুপ পর্বে সবগুলো ম্যাচ জিতেছে আর্জেন্টিনা। তবে এর আগের বিশ্বকাপগুলোতে গ্রুপ পর্বে সব ম্যাচ জিতেছিল তার কোনোটিতেই চ্যাম্পিয়ন হতে পারেনি। তবে এবার নিশ্চয়ই সেরকমটা হবে না, সেই প্রত্যাশাই করছে আর্জেন্টিনার সমর্থকরা। বিপরীতে জর্ডানের প্রাপ্তি একেবারেই কম নয়। তারা আর্জেন্টিনাকে এবারের বিশ্বকাপে প্রথম গোল দিয়েছে এবং গ্রুপ পর্বে 3 ম্যাচে হারলেও তারা গোল করেছে প্রতিটিতেই। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, ডালাস, যুক্তরাষ্ট্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় আর্জেন্টিনা জর্ডান ম্যাচ উপভোগ করেছেন ভক্ত সমর্থকরা। সকাল থেকেই আকাশী সাদা জার্সিতে ভরে ওঠে টিএস এলাকা। কারো হাতে বিশাল পতাকা, কেউ মুখ রাঙিয়েছিলেন প্রিয় দলের রঙে। জয়ের পর মিছিল স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। ম্যাচের শুরু থেকে উত্তেজনায় টান টান টিএসসি। প্রথম গোল হতেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। গোলের পর গোল, সঙ্গে উল্লাস। কেউ লাফিয়ে উঠছেন, কেউ বন্ধুদের জড়িয়ে ধরছেন, আবার কেউ মোবাইল ক্যামেরায় ধরে রাখছেন সেই আনন্দের মুহূর্ত। হয়তো 3-1 মতো হতে পারে। 3-0 আমরা প্রত্যাশা করতেছি আর কি। মেসির বাইরের যে আর্জেন্টিনার বিকল্প অনেক প্ল্যান আছে, এই ম্যাচের মাধ্যমে আমরা সেটাই প্রমাণ পাচ্ছি। ম্যাচের আগে একটি প্রশ্নই ঘুরছিল সবার মুখে, মেসি কি খেলবেন? শুরুতে বেঞ্চে থাকলেও বদলি হিসেবে নামেন আর্জেন্টাইন অধিনায়ক। নেমেই দুর্দান্ত এক ফ্রি কিকে গোল পান এলএম10।
ভক্ত সমর্থকদের উল্লাসে কেঁপে ওঠে ক্যাম্পাস। আমাদের যে এক্সপেকটেশন ছিল তা মেসি ফুলফিল করে দিছে। মেসি ছাড়াও আমাদেরকে অন্যান্য বাকি যে 10 প্লেয়ার আছে তারা আমাদেরকে হতাশ করে না। ব্রাভো আর্জেন্টিনা, ভ্যামোস আর্জেন্টিনা, লিও মেসির জয় হোক। জর্ডানের বিপক্ষে 3 বার জালের দেখা পায় আর্জেন্টিনা। জর্ডান একটি গোল শোধ করলেও শেষ হাসি হেসেছে বর্তমান চ্যাম্পিয়নরাই। 3-1 গোলের জয়ে গ্রুপ সেরা হয়েই নকআউটে আর্জেন্টিনা। গ্রুপে টিম যেগুলো পড়ে সবগুলো তো নরম টিম, এই নরম টিমের সাথে 4-5টা গোল এগুলো তো আরো বেশি দেওয়ার কথা ছিল। র্যাঙ্কিংয়ের নাম্বার 1 দলের জন্য সব দলই ছোট দল, সো বলার কিছু নাই। আর্জেন্টিনার সামনে স্পেনও ছোট দল, ব্রাজিলও ছোট দল, মরক্কো ছোট দল, পর্তুগালও ছোট দল। ডিফেন্স, ফরওয়ার্ড, মিডফিল্ড সব জায়গায় 100তে 100 সবাই ভালো করেছে। সবার পরিশ্রমে আমার মনে হয় আজকের জয়টা এসেছে। খেলা শেষ, কিন্তু উৎসব তখনও শেষ হয়নি। টিএসসি থেকে বেরিয়ে সমর্থকদের অনেকেই শুরু করেন বিজয় মিছিল। ঢোল, পতাকা আর আর্জেন্টিনা আর্জেন্টিনা স্লোগানে মুখর পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। গ্রুপ পর্বের সমীকরণ শেষ, এবার শুরু হচ্ছে সরাসরি নকআউটে ডু অর ডাই লড়াই। 28 জুন দিবাগত রাত 1টায় দক্ষিণ আফ্রিকা ও কানাডার ম্যাচ দিয়ে শুরু। এরপর 29 জুন রাত 11টায় এশিয়ার পরাশক্তি জাপানের প্রতিপক্ষ ব্রাজিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 4 জুলাই ভোর 4টায় নামবে কেপ ভার্দের বিপক্ষে। 16 ম্যাচের লড়াইয়ে কার ম্যাচ কবে, কখন তা নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। 16টি দলকে বিদায় জানিয়ে 2026 বিশ্বকাপ এখন রূপ নিয়েছে 32 দলের মহাযজ্ঞে। এবার আর কোনো হিসেব নিকেশের সুযোগ নেই, ভুল করলেই বিদায়। মঞ্চ এখন প্রস্তুত কাঁপন ধরানো নকআউটের। ফুটবল রোমাঞ্চের এই নতুন অধ্যায় শুরু হচ্ছে 28 জুন বাংলাদেশ সময় দিবাগত রাত 1টায়, যেখানে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও কানাডা। তবে বিশ্বজুড়ে কোটি ভক্তের চোখ থাকবে 29 জুন রাত 11টায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ এবার এশিয়ার পরাশক্তি জাপান। সামুরাই ব্লুদের বাধা টপকে হেক্সা মিশনের পথে রাউন্ড অফ 16 নিশ্চিত করতে পারবে কি সেলেসাওরা? সেই উত্তর মিলবে সোমবার দিবাগত রাতেই। 30 জুন মাঠে গড়াবে তিনটি মহারণ। রাত 2:30টায় জার্মানির মুখোমুখি হবে প্যারাগুয়ে। এরপর সকাল 7টায় হাই ভোল্টেজ ম্যাচে ডাচদের পরীক্ষা নেবে মরক্কো। আর একই দিন রাত 11টায় শেষ 16 টিকিটের লড়াইয়ে নামবে আইভরি কোস্ট ও নরওয়ে। জুলাইয়ের প্রথম দিনটাও জমজমাট। রাত 3টায় সুইডেনের বিপক্ষে লড়বে সাবেক চ্যাম্পিয়ন ফ্রান্স। সকাল 7টায় মেক্সিকোর প্রতিপক্ষ ইকুয়েডর। আর রাত 10টায় ডিআর কঙ্গোর বিপক্ষে মাঠে নামবে এবারের অন্যতম ফেভারিট ইংল্যান্ড। 2 জুলাই রাত 2টায় বেলজিয়ামের কঠিন পরীক্ষা নিতে পারে আফ্রিকান জায়ান্ট সেনেগাল। ভোর 6টায় স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ বসনিয়া হার্জেগোভিনা। পরদিন 3 জুলাই রাত 1টায় স্পেনের সামনে নামবে অস্ট্রিয়া। আর ভোর 5টায় পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল নামবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। সকাল 9টায় সুইজারল্যান্ড লড়বে আলজেরিয়ার সাথে। 32 দলের এই নকআউট পর্বের পর্দা নামবে 4 জুলাই। রাত 12টায় অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মিশর। আর ভোর 4টায় কেপ ভার্দের বিপক্ষে মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ম্যাচে সকাল 7টায় কলম্বিয়ার প্রতিপক্ষ ঘানা। কার মুখে ফুটবে হাসি আর কারা চোখের জলে বিদায় নেবে তা দেখতে মুখিয়ে ফুটবল বিশ্ব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। জুলাই আন্দোলনে রামপুরায় আমির হোসেনকে গুলি ও 2 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 3 পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন ট্রাইব্যুনাল। বাকি 2 পুলিশ কর্মকর্তাকে যাবজ্জীবন ও 20 বছরের সাজা দেওয়া হয়েছে। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন ও শহীদ পরিবার, তবে সন্তুষ্ট নয় আসামি পক্ষ। চিফ প্রসিকিউটর জানান, হাবিব সহ পলাতক 4 আসামিকে ধরতে সাজা পরোয়ানা পাঠানো হবে। যদি বিদেশে পলাতক হয় তবে সহযোগিতা চাওয়া হবে ইন্টারপোলের। 2024 সালে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে 19 জুলাই পুলিশের হাত থেকে নিজেকে বাঁচাতে রাজধানীর রামপুরার একটি ভবনের কার্নিশে ঝুলেছিলেন আমির হোসেন। যদিও ঝুলে থাকা অবস্থাতেই পরপর 2 দফায় আমিরকে গুলি করে পুলিশ।
ওই দিন একই এলাকায় পুলিশের গুলিতে নিহত হন বৃদ্ধা মায়া ইসলাম ও নাদিম। এ ঘটনায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল হয় ট্রাইব্যুনালে। তবে গ্রেফতার হয় শুধু এএসআই চঞ্চল চন্দ্র সরকার। এ মামলায় বিচার শুরু হলে গুলিবিদ্ধ আহত আমির হোসেন সহ 14 জনের জবানবন্দিতে উঠে আসে রামপুরা এলাকার হত্যাকাণ্ডের বর্ণনা। 4টি পরিবারকে তারা নৃশংসভাবে 2 জনকে হত্যা করলো, 2 জনকে তারা এই নির্মমভাবে তারা আহত করলো। এইটাই হচ্ছে গ্র্যাভিটি অফ অফেন্স। রামপুরার এই মামলার বিচার শেষে রোববার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। রায়ে মামলার প্রধান আসামি ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও জোনের সাবেক এডিসি রাশেদুল ইসলাম ও রামপুরা থানার সাবেক ওসি মশিউরকে মৃত্যুদণ্ডের রায় দেন ট্রাইব্যুনাল। হাবিবুর রহমান and Mohammad Rashidul Islam be found guilty of the commission of crimes against humanity. এছাড়া আমির হোসেনকে গুলি করার দায়ে এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে 20 বছরের কারাদণ্ড ও তারিকুল ইসলাম ভুইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এই মামলার মধ্যে আমরা ভিডিও বার্তা, যেটা ভিডিও ক্লিপ ছিল, সেটা আমরা আদালতে প্রদর্শন করেছি। ওয়্যারলেস মেসেজ যেটা হাবিবুর কমিশনারের ছিল, সেটা আমরা উপস্থাপন করেছি। এই মামলার মধ্যে আনুষঙ্গিক যে আহত এবং নিহত হওয়ার সপক্ষে যেসব এভিডেন্স ছিল, সেগুলো আমরা উপস্থাপন করেছি। এই রায়ে সন্তুষ্ট প্রসিকিউশন। শহীদদের পরিবার ন্যায় বিচার পেয়েছেন বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। আমরা এই রায়ের কপি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আমরা পাঠাবো, এবং সেটা যদি তারা বিদেশের পলাতক থাকে, আমরা যদি এই তথ্য প্রমাণ পাই, তাহলে তার পরিপ্রেক্ষিতে ইন্টারপোলের সাহায্য আমরা নিব এবং তাদেরকে যে কোনো মূল্যে গ্রেফতার করে আমাদের এই সাজা ভোগ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। তবে আসামিদের আইনজীবীরা বলেন রায়ে সন্তুষ্ট নন তারা। রায় প্রকাশের পর করবেন আপিল। ভিডিওর ভিত্তিতে আফটার দ্য ট্রায়াল এটা এভাবে কনসিডারেশন নেওয়া হয়েছে, উইচ ই বিলিভ, এবং সেজন্য আমরা অ্যাগ্রি অনারেবল ট্রাইব্যুনালের রায়ে। আমরা এই রায়ের বিরুদ্ধে অনারেবল সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে যাব। এ নিয়ে জুলাই আন্দোলনে মানবতা বিরোধী অপরাধের 5টি মামলার বিচার শেষ হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আগামী মঙ্গলবার আরও একটি মামলার রায় ঘোষণা হবে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রস্তাবিত বাজেটকে ঋণ করে ঘি খাওয়ানোর সাথে তুলনা করেছেন জামায়াতের সংসদ সদস্যরা। সকালে বাজেট আলোচনায় তারা বলেন, সক্ষমতার বাইরে বিশাল পরিকল্পনা কেবল বিলাসিতা। বিপরীত মন্তব্য সরকার দলীয় এমপিদের। বলেন, অল্প আয়ের মানুষের কথা মাথায় রেখে বাজেট প্রস্তাব করা হয়েছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী অভিযোগ করেন, কেবল ক্ষমতার ভাগাভাগি নিয়ে ব্যস্ত বিরোধী দল, স্বাস্থ্য খাত নিয়ে তাদের কোনো ভাবনা নেই। বাজেট আলোচনা শেষ দিনে অংশ নেন সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা। সরকার দলীয় এমপিরা বলেন, এ বাজেট জনমানুষের। সামাজিক নিরাপত্তা বেষ্টনের মাধ্যমে গরিবের কষ্ট লাঘবের চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের প্রধানমন্ত্রী আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ব্যাংকিং খাতে ষড়যন্ত্র এড়াতে 1000 ও 500 টাকার নোট বাতিলের দাবি জানান। প্রতিমন্ত্রী নুরুল হক নূর বলেন, অর্থ পাচারকারীদের শাস্তির মুখোমুখি করতে না পারলে অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। যারা সৈরা যাচ্ছিল টাকাটা তারা গোছে টাকা ফেলে চলে গেছে এবং ঘর ঘর টাকা আছে, ব্যাংকে রাখে না মানুষ। আমরা 500 টাকা 1000 টাকার নোটা আমরা ব্যান করে দিই না। 2 মাসের মধ্যে টাকা জমা দিতে বলি, লিগাল করতে পারবে। যদি ট্যাক্স ফাইলের টাকা না থাকে 25% টাকা দিয়ে লিগাল করবে। দেখা যাচ্ছে আমার বাজার ঘাটতি ফিল আপ হয়ে যাবে, 2 লক্ষ 2.5 লাখ প্রায় ব্যাংক টাকা লিগাল হয়ে যাবে টাকাটা। যারা 28 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করেছে, এই পাচারকারীদেরকে, এই দুর্বৃত্তদেরকে যদি শাস্তির মুখোমুখি না করা যায়, তাহলে অর্থমন্ত্রীর যে আর্থিক শৃঙ্খলা প্রতিষ্ঠার কথা, সেটি ডিফিকাল্ট হবে। বিরোধী দলের সমালোচনা করে স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, ক্ষমতার ভাগ নিয়ে ব্যস্ত তারা, স্বাস্থ্য খাত নিয়ে তাদের ভাবনা নেই। এ সময় সড়ক, রেল ও সেতু মন্ত্রণালয়ের জন্য বাজেটে বরাদ্দের নানা দিক তুলে ধরেন প্রতিমন্ত্রী। বাজেটে অপরিকল্পিতভাবে এখানে সেখানে বিল্ডিং আর হাসপাতাল তৈরি করার কোনো পরিকল্পনা নেই। এই বাজেট আমাদের বিরোধী দল মাঝে মাঝে এই সংস্কারের কথা বলেন, জুলাই সনদের কথা বলেন। ওনারা শুধু সেই সংস্কারের কথা বলেন যেই সংস্কার ওনাদেরকে ক্ষমতার ভাগ দেবে। ওনারা স্বাস্থ্য খাতে সংস্কার নিয়ে একদিনও আজ পর্যন্ত কথা বলেননি। বর্তমানে দেশের বিভিন্ন স্থানে 106টি উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। আগামী দিনে
বাংলাদেশে 3000 কিলোমিটার আধুনিক নিরাপদ এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে ইনশাল্লাহ। জামায়াতের সংসদ সদস্য মুজিবুর রহমান বলেন, ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা দেশ ও জাতির জন্য মঙ্গলজনক নয়। বলেন, ঘাটতি বাজেট জাকাত ফান্ড থেকে পূরণ করা সম্ভব। উপরের হাতটা ভালো, নিচের হাতের চাইতে। নিচের হাত মানে ফকিরের হাত। ঋণ করা মানে ফকিরের কাজ। এই ফকিরি করে দেশ চালানো যাবে না। মাননীয় স্পিকার, আমাদের নিজের সম্পদকে সংগ্রহ করে আমাদের সম্পদ দিয়ে দেশ চালাতে হবে। ঋণ করে ঘি খাওয়ার মতো পরিকল্পনা করলে এটা আমাদের জাতি এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে আমি মনে করি। জনগণের হাতে কার্ড না দিয়ে কাজ তুলে দেওয়ার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, তাহলেই শ্রেষ্ঠত্বের মর্যাদা রক্ষা করতে পারবে বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় সদস্য। এম এ আজিজ, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 2 বছর পর বাংলাদেশিদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আজ থেকে আনুষ্ঠানিকভাবে ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট ও খুলনায় ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন করা যাচ্ছে। সকাল থেকে যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা কেন্দ্রে আবেদন গ্রহণ করা শুরু হয়। মেডিকেল ব্যবসা সহ ভিসা কার্যক্রম পুরোপুরি চালু হবে। দীর্ঘদিন শুধু মেডিকেল ও জরুরি ভিসা চালু থাকলেও ট্যুরিস্ট ভিসা পুনরায় চালুর মধ্য দিয়ে দুই দেশের জনগণের পারস্পরিক যোগাযোগ, পর্যটন ও ব্যবসা বাণিজ্য আরও গতি পাবে প্রত্যাশা আবেদনকারীদের। টুরিস্ট ভিসায় যেতে পারতাম, মেডিকেল ভিসায় যেতে পারতাম, আদার্স কোনো সমস্যা হতো না। এখন যে ওরা যে সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা যাতে কেটে যায়। আপনি একটা সাধারণ ফাইল আপনি এখানে দেখেন, সকাল থেকে ঘুরে কেউ না কারো এই এজেন্সি না এজেন্সি না এজেন্সি সরাসরিভাবে কেউ জমা দিতে পারতেছে না। অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটা সবচেয়ে বেশি ঝামেলার। মানে দেখা যায় কয়েকদিন চেষ্টা করার পরেও হয় না, কমপক্ষে 2 সপ্তাহ। মানে আমি 1 সপ্তাহের বেশি চেষ্টা করে তারপরে পেয়েছি। প্রত্যাশা রাখি যে ট্যুরিস্ট ভিসা চালু হচ্ছে, সবার জন্য ইজি হবে। আমরাও ইজিলি গিয়ে হয়তো আবার সে আগের মতো একটা আনন্দ উপভোগ করতে পারবো। দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল পাটালি গ্রুপের সদস্যরা। গ্যাংয়ের নেতৃত্ব দেয়া সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ 8 জনকে গ্রেফতারের পর এই তথ্য জানিয়েছে র্যাব। সংস্থাটি বলছে, মোহাম্মদপুরকে নিরাপদ ও অপরাধমুক্ত করতে কাজ করছে তারা। গেল 19 এপ্রিলের ঘটনা। মোহাম্মদপুরে এক ব্যক্তিকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পাটালি গ্রুপের সদস্যরা। পরে সেখান থেকে পালিয়ে যায় তারা। তারও বছরখানেক আগের ঘটনা আরও ভয়াবহ ও আতঙ্কের। মোহাম্মদপুরের জাফরাবাদের একটি বাড়িতে ঢুকে একই পরিবারের 7 জনকে চাপাতি দিয়ে কোপায় পাটালি গ্রুপ। এসব ঘটনায় গ্যাংয়ের সদস্যদের নজরদারিতে রাখে র্যাব। শনিবার রাতে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোহাম্মদপুর থেকে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ড শামীম পাটালি সহ গ্রেফতার হয় 8 জন। গত 27 জুন 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 জানতে পারে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বসিলা এলাকায় কুখ্যাত ছিনতাইকারী চক্র পাটালি গ্রুপের সদস্যরা ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে। কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল এই গ্রুপটি। ওই চুরি, ছিনতাই, ডাকাতি, মাদক মামলা এবং মারামারি যে হেন কোনো অপরাধ নাই যেগুলো তারা করে না। তো আমরা আশা করি যে পাটালি গ্রুপের অন্য সদস্যরা তো ইতিমধ্যে কারাগারে আছে, এরাও ঢুকছে এবং ভবিষ্যতে যারা মানে এটা নেতৃত্বে আসার চেষ্টা করবে তাদেরকেও আমরা অবশ্যই গ্রেপ্তার করব। মোহাম্মদপুরের রায়ের বাজারের পাবনা গলি, ক্যান্সার গলি, সাদেক খান রোড, আজিজ খান রোড, বালুর মাঠ সহ জঙ্গল সলিমপুরের মতো বেশ কয়েকটা গলি আছে যেখানে পুলিশ অপারেশনে গেলে সন্ত্রাসী হামলার শিকার হন। এসব গলিকে নিরাপদ করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে কাজ করছে র্যাব। জনগণ, পুলিশ, সাংবাদিক সব কমিউনিটি সহযোগিতা খুব শিগগির মোহাম্মদপুর নিরাপদ হয়ে যাবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। জামালপুরের মেলান্দহে নিজের 8 মাস বয়সী ছেলে শাওনকে হত্যার অভিযোগ উঠেছে মা শ্রাবন্তী আক্তারের বিরুদ্ধে। এই ঘটনায় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে দিয়েছেন। ভোরে উপজেলার ভাবকি এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, প্রায় 2 বছর আগে পারিবারিকভাবে হুমায়ুন আহমেদের সাথে বিয়ে হয় শ্রাবন্তী আক্তারের। বিয়ের পর থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ভোররাতে স্বামী ঘুমিয়ে থাকা অবস্থায় শ্রাবন্তী শাওনকে নিয়ে ঘর থেকে বের হন। পরে তাকে গলা টিপে হত্যা করে বাড়ির পাশে পুকুরে ফেলে পালানোর চেষ্টা করে। স্থানীয়রা শ্রাবন্তীকে পুলিশে সোপর্দ করে। পরে পুকুর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। স্বজনদের দাবি, পরকীয়ার জেরে নিজের সন্তানকে হত্যা করেছে মা।
সারা দেশে 2,40,00,000 শিশুকে ভিটামিন এ ক্যাম্পেইনের আওতায় আনা হচ্ছে। তবে ভিটামিন এ ক্যাপসুলের পাশাপাশি শিশুদের শাল দুধ খাওয়ানোতে মায়েদের পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজধানীর মিন্টু রোডে শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শেষে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, দেশে এখন 2,60,00,000 ভিটামিন এ ক্যাপসুল মজুদ রয়েছে। এর মধ্যে 6 থেকে 11 মাস বয়সীদের জন্য নীল রঙের 40 লাখ এবং 11 থেকে 59 মাস বয়সীদের জন্য 2,20,00,000 লাল রঙের উচ্চমাত্রার ক্যাপসুল খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, লক্ষ্যমাত্রার শতভাগ শিশুকে হামির টিকার আওতায় আনা হয়েছে। কোথাও বাদ পড়ে থাকলে খুঁজে খুঁজে টিকা দেওয়া হচ্ছে। শিশুদের অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে সারা দেশে একযোগে শুরু হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন 2026। সকাল 8টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে বিকেল 4টা পর্যন্ত। 6 থেকে 59 মাস বয়সী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, যার আওতায় আসবে প্রায় 2,40,36,022 জন শিশু। 12টি জেলার 58 উপজেলার দুর্গম অঞ্চলে রাউন্ড বা ক্যাম্পেইন পরবর্তী 4 দিন চাইল্ড টু চাইল্ড সার্চিং কার্যক্রম চালানো হবে। সারা দেশে প্রায় 1,20,000 স্থায়ী টিকাদান কেন্দ্র, বাস টার্মিনাল ও ফেরিঘাটের মতো স্থানে এই ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। টিকা বা স্বাস্থ্য যেগুলো আমরা পাই আর কি শিশুদের জন্য, এগুলো যেন যথাসময়ে পাই, ঠিকভাবে পাই, তাতে বাচ্চারাও সুস্থ থাকবে, মায়েরাও ভালো থাকে। বাচ্চার অবস্থা ভালো। আর ভিটামিন এ ক্যাপসুল খাওয়ার জন্য বৃষ্টি দিয়ে ভিজে ভিজে আসলাম। এখানের পরিবেশও ভালো। দর্শক, এই ছিল যমুনা নিউজ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।